আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরানের জেনারেল আলী আব্দুল্লাহ বলেছেন, বিশ্ব অতি শীঘ্রই দেখবে ইরানের বিজয়ের বার্তা। বিশ্ব টের পাবে ইরান আমেরিকা যুদ্ধে ইরান যে জয়লাভ করেছে, এবং তা ফুটে উঠবে নতুন আসন্ন চুক্তিতে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, ব্যাটেল ফিল্ডে আমরা যে জয়ী হয়েছি সেটার প্রতিফলন আমরা ঘটাতে চাই চুক্তিতে। সেই লক্ষ্যেই ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছে। ইরানের সাথে আমেরিকা অনেক বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। এ পিস ডিল ইজ পসিবল, নট ফাইনাল। অর্থাৎ একটা শান্তি চুক্তি সম্ভব, যদিও এভরিথিং ফাইনাল হয়নি। কিন্তু আজকে ইরান অনেকগুলো সুসংবাদ দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সুসংবাদটা জানাবো আরব আমিরাত থেকে। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে একটি নতুন নিউজ এসেছে নিউ ইয়র্ক টাইমসে। সেই প্রতিবেদনে বলেছে, ইউএই টু আনলক বিলিয়নস অফ ডলার ফর ইরান। সংবাদটি হলো, ইরান এবং আরব আমিরাত দ্বিপাক্ষিক একটি আলোচনা চালাচ্ছে। আমরা সেই সংবাদ দিয়েছিলাম আপনাদেরকে গত 2 দিন আগে। সকল শত্রুতা ভুলে আমিরাত এবং ইরান পারস্পরিক স্বার্থের কারণে আলোচনায় বসেছে। সেই আলোচনায় ইরান ইতিমধ্যেই $3 বিলিয়ন আমিরাত থেকে বুঝে পেয়েছে, এবং চুক্তির শর্ত অনুযায়ী ইরানের $10 বিলিয়ন আমিরাত ইরানকে তুলে দিতে যাচ্ছে। এবং যদি উভয় পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অব্যাহত থাকে, তাহলে এটি $20 বিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে। এবং আমিরাত চাইছে ইরান আমিরাতে হামলা করবে না। ইরান চাইছে আমিরাতে আটকে থাকা ইরানের পেট্রোল বিক্রির টাকাগুলো আমিরাত ইরানকে দিয়ে দিবে। হয়তোবা এই দুই পাক্ষিক আলোচনার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গ্রিন সিগন্যাল থাকতে পারে। যখনই আমেরিকা ইরানকে টাকা দেওয়ার কথা বলে, তখনই ইসরায়েল আমেরিকাকে চাপ দেওয়া শুরু করে। ইসরায়েলের মতো দেশ আমেরিকাকে কোন দিক থেকে চাপ দেয়, কিভাবে চাপ দেয়, সেটা আমরা বুঝি না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা দুর্বল জায়গা তো আছেই, অ্যাপেস্টিন কেস। এটাই হয়তো তাকে ফাইনাল ডিসিশন নিতে বাধা দিচ্ছে বারবার। যখনই আমেরিকা এগ্রি হয় ইরানকে তাদের কিছু টাকা দেবে, তখনই ইসরায়েলি লবি সক্রিয় হয়ে ওঠে। এ কারণে হয়তোবা নতুন কৌশল হিসেবে সরাসরি আমেরিকা ইরানকে টাকা দিচ্ছে না, বরং আমিরাত ইরানকে টাকা দিচ্ছে, কাতার ইরানকে টাকা দিচ্ছে। এইরকম একটা ক্যামোফ্লেজ অপারেশন হতে যাচ্ছে। অর্থাৎ ইসরায়েল যেন সরাসরি আমেরিকাকে দোষ না দিতে পারে। আসলে ইরানের তেল বিক্রির টাকাগুলো সবগুলো আমেরিকার হাতে নয়, এগুলো পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকে রয়েছে। পৃথিবীতে আন্তর্জাতিক বাণিজ্যের 90% হয় ডলারের মাধ্যমে। তবে এই ডলার এক দেশ থেকে যখন আরেক দেশে যায়, এক সেন্ট্রাল ব্যাংক থেকে যখন আরেক সেন্ট্রাল ব্যাংকে যায়, তার জন্য অবশ্যই আমেরিকার অনুমোদনের প্রয়োজন হয়। যে কারণে ইরানের টাকাগুলো কাতারে, আমিরাতে, জাপানে, তাইওয়ানে, পৃথিবীর বিভিন্ন দেশে আটকে আছে আমেরিকার অনুমোদনের অপেক্ষায়। যদি আমিরাত থেকে $3 বিলিয়ন ইরান পেয়ে থাকে, তাহলে অবশ্যই তার পেছনে আমেরিকার একটা গ্রিন সিগন্যাল ছিল। এটাই আশাবাদী করছে যে আগামী দিনে ইরান আমেরিকা একটা ফাইনাল ডিলের দিকে যাচ্ছে। এবং আমিরাত থেকে যদি ইরান $20 বিলিয়ন পেয়ে যায়, তাহলে আসলে চুক্তির একটা বড় অংশ ইরানের হাতে চলে আসবে। ইরান এখন পর্যন্ত কমিটেড ছিল, তারা আমেরিকার কাছ থেকে টাকা আদায় না করে কোনো চুক্তিতে যাবে না, এবং ইরান সেদিকে এগোচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অনেকগুলো আশার বাণী শুনিয়েছেন, আমরা সেই সংবাদগুলো আপনাদেরকে জানাবো। তার আগে ব্যাটেল ফিল্ডের একটা সংবাদ দেই। আপনারা যে বৃদ্ধ জেনারেলকে দেখছেন, তার নাম মেজর জেনারেল আলী আব্দুল্লাহ। তিনি ইরানের খাতামুল আম্বিয়া কমান্ডের প্রধান। খাতামুল আম্বিয়া কমান্ড থেকে আমরা অনেকগুলো সংবাদ দিয়েছি আপনাদেরকে। গতকাল ইরানের জেনারেল আলী আব্দুল্লাহ একটি শাহাদাত বার্ষিকীতে গিয়েছিলেন। ইরানের মেজর জেনারেল গোলাম আলী রাশেদ এবং তার সন্তান 1 বছর আগে নিহত হয়েছিল। সেখানে মেজর জেনারেল গোলাম আলীর স্মৃতি 1 বছর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তব্যে ইরানের এই জেনারেল বলেন, শত্রুরা ভেবেছিল গোলাম আলীকে হত্যা করে ইরানের প্রতিরক্ষা ব্যুহকে ধ্বংস করে দেবে, কিন্তু তারা সেটা পারেনি।
বরং ইরানের নতুন প্রজন্মের কাছে মেজর জেনারেল গোলাম আলী রশিদের যে অভিজ্ঞতা, যে দেশপ্রেম, তার যে প্রেরণা, সেটি পৌঁছে গিয়েছে। এটি ইরানকে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি বর্তমান সময়ের খাতামুল আম্বিয়ার কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহ বলেন, অচিরেই বিশ্ব দেখবে ইরানের বিজয়ের বার্তা। প্রিয় দর্শক, আমরা যেটি বলছিলাম যে যুদ্ধ বিরতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুদ্ধবিরতিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আমি এটির প্রতিটি ধারা ব্যাখ্যা করব, তবে এই মুহূর্তে আমি সবকিছু বলছি না কৌশলগত কারণে, অল্প কয়েকটি বিষয় বলছি। তার মধ্যে চুক্তিটি 2টি পর্যায়ে ভাগ করা হয়েছে। আমরা পারমাণবিক বিষয়ে আলোচনাটাকে ঠেলে 2য় পর্যায়ে নিয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে থাকবে যুদ্ধ বন্ধ করা, ইরানের টাকা পয়সাগুলো ফেরত আনা, লেবাননে যুদ্ধ বন্ধ করা। তিনি বলেন যে আমরা যদি আমেরিকার সাথে চুক্তি করি, তাতে সবকিছু বাদ গেল, একটা জিনিস থাকতেই হবে, লেবাননে হামলা বন্ধ হতে হবে। শুধু লেবাননে নয়, প্রত্যেকটি ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে। শুধু বন্ধ করলেই চলবে না, লেবাননের দখল করা প্রত্যেকটি শহর, প্রত্যেকটি গ্রাম, প্রতি ইঞ্চি মাটি থেকে ইসরায়েলকে সরে যেতে হবে এবং ইসরায়েলি সেনাদেরকে প্রত্যাহার করতে হবে। এটি আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আমেরিকাকে। তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহকে আমরা কোনোভাবেই একা ছেড়ে যাব না। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শক্তিশালী বক্তব্য দিয়েছেন হরমুজ প্রণালীর ব্যাপারে। তিনি বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান কোনো ধরনের ছাড় দেবে না। নিঃসন্দেহে হরমুজ প্রণালী ইরান এবং ওমানের সার্বভৌমত্ব এলাকাভুক্ত জায়গা। এখানে কোনো আন্তর্জাতিক জলপথ বলতে কোনো কথা নেই। এখানে প্রত্যেকটি জাহাজকে ইরানকে এবং ওমানকে সার্ভিস চার্জ দিয়ে যেতে হবে। এই জায়গা সবার জন্য ওপেন থাকবে, কিন্তু সার্ভিস আমরা যেটা দিচ্ছি সেটার জন্য আমরা টাকা আদায় করব। সেই সাথে আব্বাস আরাকচি বলেন, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত এবং যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান। এই বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। ইরানের সমৃদ্ধ পরমাণু ইউরেনিয়াম অপসারণ নিয়ে সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে ইসরায়েলি মিডিয়া যেটাকে ফোকাস করছে সেটা হলো ইরানের সমৃদ্ধ করা পরমাণুগুলোকে সরিয়ে নেওয়া। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মত হয়েছে ইরানের সমৃদ্ধ করা পরমাণুগুলো ইরানের ভেতরে থাকবে। এই জায়গায় ইরান কোনো একটা জায়গায় ছাড় দিতে পারে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে কোনো একটি চুক্তি কখনো এমন হয় না যে একটি পক্ষের 100% দাবি মানা হয় আর একটি পক্ষের কোনো দাবি নয়। এখানে উভয় পক্ষকে কিছু ছাড় দিতে হয়। দেখা যাক শেষ পর্যন্ত একটি চুক্তি কখন হয়। ধারণা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই একটি চুক্তি সফল হবে এবং সেই লক্ষ্যে এখন পর্যন্ত পজিটিভলি আলোচনা এগোচ্ছে। বিশেষ করে ইরান যখন $3 বিলিয়ন হাতে পেয়েছে এবং আরো $10 বিলিয়ন আসছে বলে একটা আশাবাদ তৈরি হয়েছে, সেই সময় আলোচনাটি এগুচ্ছে বলে সত্যিকার অর্থেই একটা আভাস পাওয়া যাচ্ছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ইরানের কত বিলিয়ন ডলার আমেরিকা আটক আছে? ইরানের $100 বিলিয়ন বেশি আমেরিকার অনুমোদনের অপেক্ষায় আটক আছে। অর্থাৎ টাকাগুলো সব আমেরিকায় আছে, বিষয়টা এমন নয়। টাকাগুলো বিভিন্ন দেশে রয়েছে, কিন্তু আমেরিকার অনুমোদনের প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, আমাদের কাছে বর্তমানে যে সংবাদ আছে, লেটেস্ট সংবাদ অনুযায়ী এখনো দক্ষিণ লেবাননে হামলা চলছে। দক্ষিণ লেবাননের অন্তত 20টি গ্রাম খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। এই গ্রামগুলোতে তারা অপারেশন চালাতে চায়। ইসরায়েল ইস্যুস ফোর্স ডিসপ্লেসমেন্ট অর্ডারস ফর 20 লেবানিজ টাউনস ভিলেজ। তারা একটি তালিকা প্রকাশ করেছে এবং ইসরায়েল ঘোষণা দিয়েছে সেখানকার অধিবাসীদেরকে জাহরানি নদীর উত্তরে চলে যেতে হবে। অর্থাৎ লিটানি নদী পর্যন্ত দখল করে ইসরায়েলের খায়েশ পূর্ণ হয়নি, তারা এখন জাহরানি নদী পর্যন্ত যেতে চায়। আর জাহরানি নদী পর্যন্ত যদি তারা চলে যায়, সেখানেও কি ইসরায়েল থামবে? ইসরায়েলের থামার কি কোনো ইতিহাস আছে? ইসরায়েলকে থামাতেই ইরান আমেরিকাকে চাপ দিচ্ছে, লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরান কোনো চুক্তিতে যাবে না এবং যে কোনো চুক্তিতেই লেবাননকে যুক্ত করতে হবে। লেবানন ফ্রন্টে লড়াই চলছে। আমাদের কাছে লেবানন ফ্রন্টের লড়াইয়ের অনেকগুলো সংবাদ আছে।
এবং ভিডিও ফুটেজ আছে। আমরা ফুটেজগুলো এখন দেখাচ্ছি না, শুধু সংবাদগুলো শোনাচ্ছি। দক্ষিণ লেবাননের ইয়ামুর আল শাফাক শহরে 2টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে 2টি আবাবিল এফপিভি ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে লেবাননের ভেতরে ইসরায়েলি সামরিক টার্গেটে রকেট ফায়ারিং এর ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। খিয়াম শহরের দক্ষিণে একটি ইসরায়েলি হামবি সামরিক যানকে আবাবিল ড্রোন দিয়ে অ্যাটাক করেছে হিজবুল্লাহ। আল শাফিক দুর্গের প্রাঙ্গণে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে অ্যাটাক ড্রোন দিয়ে স্ট্রাইক চালিয়েছে হিজবুল্লাহ। এই আল শাফিক দুর্গের প্রাঙ্গণে গত এক সপ্তাহ ধরে তীব্র লড়াই চলছে। এদিকে মাজদুল জুন শহরের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনীকে অ্যাম্বুশ করে হিজবুল্লাহ গান ফায়ারিং এবং রকেট স্ট্রাইক চালিয়ে তাদেরকে টার্গেট করা হয়। এ সময় আরো 2টি মার্কাভা ট্যাঙ্ককে টার্গেট করে। এছাড়া জাউতালার শারকিয়া শহরের প্রান্তে একটি ইসরায়েলি D9 সামরিক বুলডোজারকে টার্গেট করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি আর্টিলারি পজিশনে মিসাইল স্ট্রাইক আর্টিলারি শেলিং এর ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ঘটনাটি ঘটেছে লেবাননের উদ্দেশ্যা শহরে। এইভাবে লেবাননে পাল্টাপাল্টি হামলা চলছে। আবার লেবানন সহ পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। আমাদের কাছে এই সময় সর্বশেষ যে সংবাদ এসেছে, ইরানের জেনারেল মহসিন রেজাই বলেছেন ট্রাম্প ইরানের জব্দকৃত কিছু সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছেন, কিন্তু তা প্রকাশ্যে ঘোষণা করতে ইচ্ছুক নন। আমরা লাইভের শুরুতেই এই কথাটি ব্যাখ্যা করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্রকাশ্যে ইরানকে টাকা পয়সা দিয়ে দেয়, ইরানের টাকা ইরানে প্রত্যার্পণ করে, এই সংবাদ বের হলেই ইসরায়েলি লবির চাপের মুখে পড়ে। এ কারণে ইরান তার জনগণকে বলছে আমেরিকা ইরানের কিছু অর্থ ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু এটা প্রকাশ্যে বলতে চায় না। আমাদেরও আপাতত আমেরিকার কোনো ঘোষণা দরকার নেই। আমরা শুধু জানতে চাই ইরান তাদের ডলার হাতে পেল কিনা, সেই ডলার কাজে লাগাতে পারছে কিনা, ব্যাস। আজকের লাইভ শেষ করছি একটি একটি ইরানের সংবাদ দিয়ে। ইরানের ভেতরে 100 জন বিশ্বাসঘাতকের সম্পদ বাজেয়াপ্ত করেছে ইরানের সরকার। ইরানের ইস্পাহান শহরে এই ঘটনা ঘটেছে। ইরানের সরকার তদন্ত করে এমন 100 জন ব্যক্তিকে পেয়েছে যারা ইরান আমেরিকা যুদ্ধের সময় আমেরিকার পক্ষে দালালি করেছে, আমেরিকার পক্ষে তারা কাজ করেছে, এবং তাদের শাস্তি স্বরূপ তাদের যাবতীয় সহায় সম্পদ ক্রোপ করছে, বাজেয়াপ্ত করছে ইরানের সরকার। এই কাজটা কি ইরান ঠিক করেছে? বিশ্বাসঘাতক, দালাল, বেঈমানদের ব্যাপারে, গাদ্দারদের ব্যাপারে ইরান সবসময় কঠোর ছিল। ইরান গাদ্দারদের ঝুলিয়ে দিতেও দেরি করে না। আমাদের দর্শক দেখছেন গ্রিস থেকে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের একজন দর্শক বাংলাদেশ নিয়ে একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশের সরকার 50,000 নাচ শেখানোর শিক্ষক নিয়োগ দিচ্ছে। এই কাজ করতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার, এই কাজ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। আমাদের তরুণদের, আমাদের ছোট্ট শিশুদের, কোমলমৃত শিশুদের দরকার নৈতিক শিক্ষা। আপনি দেখুন বাংলাদেশে আজকে নৈতিক শিক্ষার মহামারী ধারণ করেছে। বাংলাদেশের এত পরিমাণ ধর্ষণ এবং অপরাধের সংবাদ আসছে, আমরা যারা বিদেশে আছি, প্রবাসী আছে, আমরা প্রতিনিয়ত এই সংবাদগুলো দেখে শকড হই। আমাদের একটি নৈতিক প্রজন্ম তৈরি করার জন্য আমাদের দরকার নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা। নাচ গান, ঢোল তবলা দিয়ে কি নৈতিক মানুষ তৈরি করা যায়? তারেক রহমানের সরকারে প্রবেশ করেছে কিছু শাহবাগী বাম, ডাক্তার ডাক্তার জাহিদুর রহমানের মতো, ববি হাজ্জাজের মতো হাইব্রিড, যারা কোনোদিন বিএনপি করেনি, যারা বিএনপির কোনো দুঃসময় ছিল না। ববি হাজ্জাজ তো সারা জীবন আওয়ামী লীগ সরকারের সুবিধা নিয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ছিল। সেই হাইব্রিড মামুনুল হককে বিতর্কিতভাবে পরাজিত করেছে। সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এবং তারপর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব বাগিয়েছে। এবার আমাদের শিশুদের উপর ঢোল তবলার প্যানপ্যানানি, রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি চাপিয়ে দিতে চায়। বাংলাদেশের তৌহিদি জনতা কি সেটি মানবে? গত জুমার নামাজে এর বিরুদ্ধে তীব্র আওয়াজ উঠেছে। এই আওয়াজ আরো বড় হলে তারেক রহমানের সরকারের টনক নড়বে এবং বুঝতে পারবে বাংলাদেশের জনগণ যে এইসব ঢোল তবলা কালচার চায় না। বাংলাদেশের জনগণ সকালবেলা শিশুরা পবিত্র কোরআন তেলাওয়াত করুক এবং ইসলামের শিক্ষায়, নৈতিক শিক্ষায় দীক্ষিত হোক, এটাই চায়। আপনি কোনটা চান? ঢোল তবলার নাচ গানের শিক্ষা নাকি কোরআনের ইসলামী শিক্ষা? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আমার মতামত আমি জানালাম। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজ ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই
আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।